আছিস তো? সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা করতাম। যা মনে করছিলাম তাই। কি আপা, ছাদে গিয়ে দেখি তোমার ছেলে সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। আর ছবি তুলতেছে। ওই যে পাশের বাসার ল্যাংড়ি মেয়েটার। ওই শব্দটা না বললে হয় না। পাশের বাসার ল্যাংড়া কোরা মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আচ্ছা, আপনি তো লক্ষ্য করেন নাই আমার একটা পায়ের সমস্যা, সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। তোমার সাথে হাত ধরে হাঁটতেও শান্তি লাগে। এই রোদের মধ্যে? রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। বিয়ে করবো আমাকে? কেন করবো না? আর কেউ তখন যদি না মানে? না মানে না মানবে, পালাতে পারবো না আমার সাথে? পারবো না তো। তাহলে গুন্ডা ভাড়া করে তোমাকে তুলে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কে তুমি, কার কাছে এসছো? আন্টি আমি মুনতাহার ফ্রেন্ড, ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি এক কাপ চা খেতে পারি? এসো, জি। ভেতরে এসো। তোমার নামটা কি? অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি, একটা শাড়ি মুনতাহার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটারই দরকার নেই। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ওর দুঃখটা আর বাড়িও না। মা, কি বলছো তুমি? ঠিকই বলছি। আন্টি আমি আজকে আসি। মা, তোমাকে একটা কথা বলি, আমার না খুব খারাপ লাগছে। জানো মা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমাকে ইগনোর করতো। ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারো না। কেন তোমরা আমার সাথে এমন করো? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে এভাবে মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। মায়ের চাকরির টাকা আমাদের সংসার চলে। এরকম ছোট লোকের মতো কাজ তো আমার বাবার করার কথা না। এটা নিয়ে আমার বাসায় ঝামেলা করো না কোনো। তুমি আমার একমাত্র সন্তান, এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। আমার ইচ্ছা আর পছন্দ দুইটার একটাও অযৌক্তিক বা খারাপ না বলেই আমি জানি। তুমি আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু আমি যে কত খারাপ হতে পারি সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। ধারণা আছে তো আব্বা, ওই যে মুনতাহার মার অফিসে গিয়ে হাঙ্গামা করলা, চাকরিটা খেয়ে পথে বসাবো ওনাদের। দরকার হলে তাই করব, 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করব। মুনতাহা, কোনো সমস্যা? এখানে যারা থাকতো ওরা কোথায়? ওরা তো ছেড়ে চলে গেছে বাসা। ভাই কোথায় গেছে বলতে পারেন? ভাই আমি কিভাবে বলবো? ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, তোমার সাথে একটু মিশতেছি, কথা বলতেছি, তুমি কত কথা শোনাচ্ছ। আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি যদি এই এলাকা না ছাড়েন আপনি চাকরি হারাবেনই, এমন হইতে পারে যে আপনার জীবনের উপর একটা হুমকি আসতে পারে। কাজে ভালোই ভালো আপনি এলাকাটা ছেড়ে যান। ভাই কিছু মনে না করলে আপনি সিনথির হাজবেন্ড না? হ্যাঁ, আপনি অনন্ত। জি ভাই, মুনতাহা তো বাসা ছেড়ে চলে গেছে, আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাকে কি একটু হেল্প করবেন ভাইয়া? আমি হ্যাঁ অবশ্যই, কি করতে পারি বলুন? বাবা আমি 13 তারিখে মুনতাহাকে নিয়ে পালাতে চাই। আপনি কি প্লিজ একটু ওকে বলবেন 13 তারিখ আব্দুলপুর বাস স্ট্যান্ডে রাত 9টার সময় একটু আমার জন্য থাকতে। আমি অবশ্যই খবরটা বেঁচে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আজকে আমার মুনতাহাকে নিয়ে পালানোর ডে। ওই দুষ্ট প্রকৃতির ধরিবাজ ধান্দাবাজ মেয়ে আমার চাঁদের মতো ভাইস্তের রাস্তা থেকে নিয়ে যেতে। খবরদার বাবু, মুনতাহা নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। চিৎকার করিস না, যা, চিন্তা করতে হবে না। আমি সন্ধ্যা থেকে দাঁড়ায় ছিলাম, ওরা না পারতে ভাবলাম তোমার বাসার ঠিকানায় চলে আসি। একা এখানে কিভাবে? মানি আসছে। বাবা তুমি আসছো, তোমার সাথে যখন আমি ওকে দেখেছি আমার মনে হচ্ছে ও সত্যিকার আনন্দে আছে। আমি আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে চাই না। তুমি ওকে নিয়ে পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও, একটাই তো জীবন। যাও। আমার কি মনে হচ্ছে অনন্ত জানো, আমি সারা জীবন এত দুঃখ পেয়েছি বলেই হয়তো আজকে আমি তোমাকে পেয়েছি। তোমার চোখের থেকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়।